আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পোলাও চালের খুদ আর শীতের সবজি দিয়ে একটা চিকেন বিরিয়ানি বলতে পারেন, তেহারি বলতে পারেন, সবজি বিরিয়ানি বলতে পারেন, যেটাই হোক। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা। এখন শীতে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, আরামে সকালে দুপুরে রাত্রে খাওয়ার জন্য বানায় ফেলতে পারেন। আর যেহেতু এটা পোলাও চালের খুদ দিয়ে আমি বানাবো, এটার খরচও অনেক কম, কারণ পোলাও চালের খুদগুলা দাম হচ্ছে পোলাও চালের অর্ধেক। আর আমি যা যা দিয়ে যেভাবে বানাইলাম ঠিক সেই পরিমাণটা আপনারা যদি ফলো করেন মশলা টশলা এগুলার, তাহলে এর ফ্লেভারটা টেস্ট আসবে একদম রেস্টুরেন্টের কেনা তেহারির মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি মুরগির মাংস এবং ছোট ছোট টুকরা করে কেটে নিছি। এর সাথে আমি এখানে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে, সামান্য একটু লবণ। আমি এখানে গরম মশলার গুঁড়া দিব, তো আমি এখানে এসিআই পিওর গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতেছি। সেখান থেকে আমি 1 চা চামচ এসিআই পিওর গরম মশলার গুঁড়াটা দিলাম। আর এতে দিতে হবে মরিচের গুঁড়া, তো আমি এখানে এসিআই পিওর মরিচের গুঁড়াটা ব্যবহার করতেছি। আমি প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। এখন এটাকে একটু ভালো মতো মেখে নিব। মেখেই তাকে আমি প্রায় 15-20 মিনিট রেখে দিব, যাতে এই ফ্লেভারটা ভিতরে ঢুকতে পারে। তারপর এটাকে আমি ভেজে নিব, বাস। তো আমি এখানে ব্যবহার করতেছি এসিআই এর পিওর চিনি গুঁড়া সুগন্ধি চালের খুদ, মানে খুদের চাল যেটা আর কি। এটা দামেও অর্ধেক পোলার চালের, কিন্তু পোলার চালের জিনিসটা আজ খুব ঝরঝরে টাইপের খুদ। তো আমি এই খুদের চাল নিয়ে নিলাম। এখান থেকে আমি 2 কাপ ব্যবহার করব। আপনাদের চালটা দেখাই, আপনারা অনেকেই এগুলো পোলার চালের অর্ধেক দাম, বিভিন্ন বাজারে খুদের চাল পাওয়া যায় পোলার চালের মতো। যাই হোক, এখানে আমার 2 কাপ, হ্যাঁ পুরাপুরি হইল। এই যে দেখেন একদম ফ্রেশ খুদ। এখন এইটাকে আমি ধুয়ে নিব। চালটা দেওয়ার আগের মুহূর্তে এটাকে ধুয়ে পানিটা ঝরা নিব। এটাকে পানি দিয়ে ধুয়ে রেখে দিলে কিন্তু দেশি পোলার চাল নষ্ট হয়ে যায় আর কি, মানে খুব একটা ভালো হয় না। সেই জন্য জাস্ট রান্নার আগে আমি ধুয়ে নিব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে এই মুরগিগুলোকে একটু ভেজে নিব। একটু পরে মুরগিটা পানি ছাড়বে, ছেড়ে দিচ্ছে, এই যে দেখেন। এখন আমি পানিটাকে শুকায় ভেজে নিব, একটু যাতে হালকা একটু বাদামি দাগ টাগ লাগে। আর আমি কিন্তু হাই হিটেই ভাজতেছি। এটা সিদ্ধ করার কিছু নাই, পানিটা শুকাইলে হয়ে যাবে। মুরগিগুলার পানিটা শুকায় একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠায় নেই। এখন এই একই তেলে আমি কিছু ছোট নতুন আলু যেগুলো বের হয়েছে ওগুলো একটু ভেজে নিব। আলুগুলা একটু হালকা বাদামি হয়ে ভাজা হইলেই এগুলাকে আমি উঠাই নিব। আমি এখানে একটা সসপ্যান গরম করে তার মধ্যে একটু সরিষার তেল দিব। আমি এখানে এসিআই পিওর সরিষার তেলটা ব্যবহার করতেছি, প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। তেলটা একটু গরম হইলেই আমি এর মধ্যে ছোট সাইজের, একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে রাখছি, ওইটা দিব। 1 কোয়া রসুন আর অল্প একটু আধা চা চামচের মতো আদা কুচি কুচি করে রাখছি। বাটার থেকে এগুলা দিলে একটু ভালো হয়, ভাজতে সুবিধা হয়। অথবা না হইলে আপনারা বাটাও দিতে পারেন, আদা রসুন আর কি। এগুলা ভাজতেছি, একই সাথে আমি দিয়ে দিই এখানে আমি 3টা এলাচি একটু পিটায় পাটায় গুঁড়া করে রাখছি, 1 চা চামচ শাহি জিরা, 5টার মতো লবঙ্গ, 4 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। এগুলা এর সাথে একটু ভেজে নিব। আর আরেকটা জিনিস দিয়ে দিই, এটা ভাজলে একটু ভালো লাগে। আমি কয়টা কাঁচামরিচ, লাল মরিচ, মানে যে কোনো কাঁচামরিচ দিলে হয়তো, লাল মরিচ দিচ্ছি আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। এগুলো একসাথে একটু ভেজে নিই। অল্প কিছুক্ষণ ভাজা হইলে, এটা বাদামি টাদামি করার কিছু দরকার নাই, শুধু গরম মশলার ফ্লেভারটা রিলিজ হইলেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে, আমি 2 কাপ চাল খুদ ব্যবহার করতেছি, সেই জন্য আমি এখানে হচ্ছে 4 কাপ পানি, আধা কাপ দুধ। দুধ পোলাও জাতীয় জিনিসে দিলে চালটা একটু নরম হয়, তো এটা খুদ হইলে ওইটা তো চাল ভাঙ্গা চাল আর কি। যাই হোক, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এখন একটু বলকে এনে নিব, ফুটায় নিব। এটা ফুটে ওঠার পরে, বলক আসার পরে মিনিট 2 জাল দিয়ে আমি এর মধ্যে ওই ধুয়ে রাখছি যে খুদগুলা, সেই খুদগুলা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এইটাকে আবার একটু বলকে এনে নিব। একটু নাড়ার উপর রাখবো মাঝে মাঝে, কারণ
পোলার চাল কিংবা খুদ যাই দেন না কেন সেটা সাধারণত তলের দিকে গিয়ে লেগে যায়, তো সেই জন্য যাতে লেগে না যায় আর কি। একবার বলক উঠে গেলে আর প্রবলেম নাই, কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিব এইভাবে তলার থেকে। এই 4-5 মিনিটের মধ্যে পানিটা একটু কমে গেলেই এর মধ্যে আমি একটু কয়েক ফোঁটা কেওড়া জল দিব। কেওড়া জলের মুখটা খুলে একটু চাপ দিয়ে 2-4 ফোঁটা পড়বে। আধা চামচের কম দিলাম, আধা চা চামচের কম। এর মধ্যে এই আলুগুলা আর মুরগিগুলা দিয়ে দিব। মুরগির ঝোলমোল যা আছে চেঁচে পুছে দিয়ে দিই, ভালো জিনিস। প্রায় 1.5 কাপ করে, মানে এইটা 1.5 কাপের মতো হয়, 2টা মিলে গাজর আর ফুলকপি যা যা শীতের সবজি আছে মনের মাধুরী মিশায় দিয়ে দিতে পারেন, আমিও দিচ্ছি আর কি মোটামুটিভাবে। আর একটু বরবটি আর একটু মটরশুঁটি দিয়ে একটু ভালো মতো মিলাই দিই। পানি পানি থাকতেই নাহলে তলে লেগে যাবে। একই সাথে একটু লবণটা দেখে নিই, যেহেতু আলু দিছি আলু কিন্তু লবণ টানবে। সামান্য আর একটু লবণ দিতে হবে, লবণ বেশি লাগবে এখন, কারণ নাইলে পরে আর লবণ হবে না। এখনই দেখেন শুকায় শুকায় তলে প্রায় লেগে যাচ্ছে। সবগুলা সুন্দর করে মিশাই দিয়ে এটা আশপাশটুকু চেঁচে দিয়ে আমি এটাকে এখনই দমে দিয়ে দিব। দমে মানে আমার চুলার সবচেয়ে কম আছে, অথবা সবচেয়ে ভালো হয় কেউ যদি পারেন, আপনারা যদি রান্না করেন বাসায় কোনো তাওয়া থাকলে তাওয়াটা গরম করে তার উপরে দিবেন, তাহলে নিচে একদমই লাগবে না। তো আমি এটাকে এখন ঢেকে আমার চুলার আঁচটা সবচেয়ে কমায় দেই, দিয়ে এইটাকে আমি আধা ঘন্টা দমে রাখবো। আর কোনো খোলাখুলির দরকার নাই মুখ। আধা ঘন্টা পরে আমি চুলাটা নিভাই দিলাম। এখন এটাকে একটু গোল করে দিতে হবে, মানে উপরের কয়েকটা একটু কাঁচা কাঁচা থাকে ইয়েগুলা চালগুলা, সেগুলা যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু, আমার কাছে অল্প একটু ক্যাপসিকাম ছিল, সেইটা এখন আমি একটু ছড়াই দিয়ে দিই। প্রথমে দিলে ক্যাপসিকামটা বেশি গলে যাইতো, এখন একটু হালকা মানে পরিমাণ মতো সিদ্ধ হবে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্যাপসিকাম দিলেও করতে হতো না দিলেও করতে হতো, পাশ থেকে এই চাল এনে উপরে উঠাই দিতে হবে। নিচে সিদ্ধ চালগুলা যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলা যাতে উপরের কয়টা চাল এই যে দেখেন সাদা সাদা আছে ওগুলা যাতে সিদ্ধ হয়ে যায়, এটাকে বাবুর্চিরা গোল করা বলে। এভাবে করে দিলে যেই কটা চাল উপরে সিদ্ধ হয় নাই সেই চালগুলা সিদ্ধ হয়ে যাবে ভাপে। ওগুলাকে ঢেকে দিতে হবে আর কি, সোজাসুজি কথায়। নিচের চালগুলো আমি এনে উপর থেকে এখানে ঢেকে দিলাম। নিচের চালের ভাপেই এটা সিদ্ধ হয়ে যাবে। বাস, এখন এটাকে আমি জালটা বন্ধ করে 10-15 মিনিট রেখে দিব, যাতে উপরে চাল কটা সিদ্ধ হয়ে যেতে পারে। তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই ফাঁকে ক্যাপসিকামগুলো পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে চুলার জাল কিন্তু বন্ধ করে দিছি। এখন এটাকে ভালো মতো একটু মিলাই দিব, যাতে ক্যাপসিকাম চতুর্দিকে ছড়ায় যেতে পারে সবকিছু। খুবই সুন্দর ফ্লেভার। খুদের চাল হলেও একদম ইয়ে হয়ে যায় না, বেশ ঝরঝর আছে, দেখতেই পারতেছেন। আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খুদের চাইলের চিকেন সবজি বিরিয়ানি বলতে পারেন, চিকেন সবজি তেহারি যেটাই বলেন না কেন। খুব সহজ তৈরি করা, খাইতে দারুণ মজা, আর খরচ একদম অর্ধেক। এই খুদের চালগুলা পোলার চালের অর্ধেক দাম। আর আমি যেভাবে বানাইলাম ঠিক একই ধরনের মশলা দিয়ে একইভাবে বানান আপনারা। এর ফ্লেভারটা একদম হোটেলের মানে রেস্টুরেন্টের কেনা তেহারির মতো, যদিও এর তেহারির মশলার ধারে কাছেও ব্যবহার করা হয় নাই। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানাইলেই বুঝবেন কতখানি মজা। খালি বানাইবেন, সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।